জি স্যার। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে ডিগ্রি। কি? ডিগ্রি। ডিগ্রি একসাথে বলেন। ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি অর্থ কি কে পারবে? ডিগ্রি অর্থ কি? ধাপ, শ্রেণী আর উপাধি, তুলনা, তাই না? কিন্তু আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে তুলনা। কি? ডিগ্রি অনেক কিছু হয়, কিন্তু আমরা যেটা শিখবো সেটি হচ্ছে তুলনা। এই যেটা তুলনা করা, ঠিক আছে? তুলনা করা বলতে এখানে চিকন মোটা, ধনী গরিব, তাই না, লম্বা খাটো এরকম বা কম বেশি, এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। নাও গেট স্টার্ট। ডিগ্রি মূলত কত প্রকার? একসাথে বলেন। তিন প্রকার। তিন প্রকার। এক নম্বরে কি আছে? পজিটিভ। এক নম্বরে পজিটিভ, তারপরে দুই নম্বরে, তিন নম্বরে সুপারলেটিভ। এখন এগুলো হচ্ছে সাধারণত তুলনা করা বোঝায়। কি বোঝায়? তুলনা করা বোঝায়। যেমন তুলনা বলতে আমরা কি দিয়ে তুলনা করি? অ্যাডজেক্টিভ নিয়ে, একটা মানুষের দোষ গুণ নিয়ে, তাই না, অবস্থা নিয়ে, সংখ্যা নিয়ে, এগুলো হচ্ছে সবকিছু অ্যাডজেক্টিভ বলা হয়। কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, একটা বললেই হবে। এখন এই অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আজকে কাজ করব। যেমন আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ এখানে নিয়েছি, সেটা হচ্ছে গুড। কি? গুড। এটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে গুড অর্থ কি? ভালো। এটা এটা দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি বোঝায়। কিন্তু এখানে গুড মানে কি? ভালো। ভালো মানে কি? এটা গুণ বোঝানো হয়েছে, তাই না? এটা গুণ, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে যদি পজিটিভে গুড হয়, কম্পারেটিভে কি হবে? কম্পারেটিভে বেটার। কম্পারেটিভে বেটার। আর এবং সুপারলেটিভে বেস্ট। কি হবে? বেস্ট হবে সুপারলেটিভে। দেখেন আমরা কাজ করব কি নিয়ে? অ্যাডজেক্টিভ নিয়ে। কি নিয়ে? অ্যাডজেক্টিভ নিয়ে। কিন্তু এখন এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে তার থেকে আরেকটু ভালো, এটা সবচেয়ে বেশি ভালো, কিন্তু অর্থ একই বোঝায়, এখানে কম আর বেশি আছে। ঠিক আছে বিষয়টা? ওকে, এবার আমি একটা ছক অঙ্কন করেছি। এখানে কলাম আছে একটা, দুটো, তিনটা। একটা হচ্ছে পজিটিভ, এরপরে কম্পারেটিভ, এরপরে সুপারলেটিভ। একটা ছকের মাধ্যমে ডিগ্রি করা শেষ। ঠিক আছে, লক্ষ্য করেন আমার এইখানে পজিটিভ আমার কি থাকে? প্রথমে নো আদার। কি থাকবে? নো আদার যদি থাকে, কি থাকবে? নো আদার। এটা কিসে হয়? এর পজিটিভ হয়। কিসে হয়? পজিটিভে হয়। তারপর এর কম্পারেটিভ হবে কি? দেন এনি আদার। কি হবে? দেন এনি আদার। তাহলে যদি পজিটিভে নো আদার থাকে, তাহলে কম্পারেটিভে কি হবে? দেন এনি আদার। দেন এনি আদার। ক্লিয়ার? আচ্ছা, তারপর সুপারলেটিভে কি হবে? দা। দা প্লাস কি হবে? সুপারলেটিভ ফর্ম হবে। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, তারপরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে ভেরি ফিউ। আরেকটা নিয়ম আছে। কি? ভেরি ফিউ। ভেরি ফিউ যদি থাকে, তাহলে কম্পারেটিভ কি হবে? দেন মোস্ট আদার। কি হবে? দেন মোস্ট আদার অথবা দেন মোর আদার। কি হবে? দেন মোস্ট আদার অথবা দেন মোর আদার। ক্লিয়ার? তাহলে এটা আমরা তখনই আমরা লিখব যখন কি হবে? যখন এই পজিটিভে ভেরি ফিউ থাকবে। ক্লিয়ার? যদি ভেরি ফিউ থাকে তাহলে এই ফরম্যাটটা আমাদের লিখতে হবে। ঠিক আছে বিষয়টা? তারপরে সুপারলেটিভের ফর্মটা কি হবে? ওয়ান অফ দা। কি হবে? ওয়ান অফ দা। ক্লিয়ার? আচ্ছা, তার মানে যদি এখানে নো আদার আসে, আমরা এটা লিখব নাকি? এইটা লিখতে হবে। দেন এনি আদার। ঠিক আছে? এই যে আচ্ছা, তাহলে এখানে পজিটিভে যদি নো আদার থাকে, তাহলে আমরা এখানে সুপারলেটিভে আমরা যখন ট্রান্সফার করব তখন কি হবে? এটা লিখতে হবে, তাই না? দা লিখতে হবে। কি লিখতে হবে? দা। এইটাই মনে রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? যে আমার এখানে যদি ভেরি ফিউ থাকে, যদি সুপারলেটিভ করতে বলে, তাহলে আমি কোনটা লিখব? এটা না এটা? ওয়ান অফ দা। ক্লিয়ার? এটাই মনে রাখতে হবে। এইটুক থাকলে আপনারা বুঝতে পারবেন।
যদি এইখানে দেন এনি আদার এটা যদি থাকে, এখন যদি বলা হয় এখানে কম্পারেটিভ থেকে এটা পজিটিভ করো, তাহলে আমরা এখন কোনটা লিখব? নো আদার লিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? শুধু এইখানে এখানে পজিটিভের দুইটা সেলে আবার কম্পারেটিভের দুইটা সেলে, কোন সেলে থাকলে কি হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন, সহজভাবে নিতে হবে, গল্প আকারে নিতে হবে, প্রত্যেকটা দুইটা করে আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাব। তাহলে দেখেন নো আদার স্টুডেন্ট কি আছে? নো আদার স্টুডেন্ট আছে, তাই না? কোন ছাত্র অথবা ছাত্র নেই। কি নেই? ইজ অ্যাজ গুড অ্যাজ, ভালো, কার মতো ভালো? রহিমের মতো ভালো কোন ছাত্র নেই। ওকে, ক্লিয়ার? তখন এটা কি তুলনা করা হচ্ছে, এটা কার সাথে তুলনা? এরপরে কম্পারেটিভ, এটা হচ্ছে অন্যান্যদের, তাই না? অন্যদের সাথে এটা তুলনা করা হয়েছে। কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা, কম্পারেটিভ মানে কি? তুলনা, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন, কারণ এখানে এখানে তুলনা করা হয়েছে হচ্ছে দুইয়ের অধিক, তাই না? দেন এনি আদার স্টুডেন্ট, মানে রহিম ইজ বেটার, তাহলে এখানে এখানে ক্যারেক্টার কে, মূল ক্যারেক্টার কে রহিম, এখানে মূল ক্যারেক্টার কে, মূল ক্যারেক্টার কে রহিম, রহিম সম্পর্কে বলা হয়েছে, তাহলে রহিমটা আগে লিখতে হবে এখানে, ঠিক আছে? রহিম, এরপরে সাবজেক্ট কি আছে? এখানে ইজ আছে, ইজ দেব, রহিম ইজ। সাবজেক্ট দেওয়ার পরে এই যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, এটার মাঝে যে গুড আছে, এই গুড এর কম্পারেটিভ কি হবে? বেটার হবে। কি হবে? বেটার। তারপরে দেন এনি আদার, তারপরে কি হবে? স্টুডেন্ট। ক্লিয়ার বিষয়টা? তারপরে এইখানে কার সম্পর্কে বলা হয়েছে? রহিম সম্পর্কে। তাহলে রহিম, তারপরে এখানে ভার্ব কি আছে? ইজ আছে, রহিম ইজ, তাহলে এখানে দাঁত যোগ করতে হবে, এক্সট্রা ভার্বে করে দাঁত যোগ করতে হবে, রহিম ইজ দা। এখন তারপরে গুড ইজ, গুড, তারপরে কি আছে? বেটার, এরপরে বেস্ট, গুড বেটার বেস্ট, বেস্ট, তারপর অবজেক্ট কি আছে? স্টুডেন্ট। তারপরেরটাও একই রকম, এখানে ভেরি ফিউ আছে, কি আছে? ভেরি ফিউ আছে, তাহলে ভেরি ফিউ যদি থাকে, ভেরি ফিউ স্টুডেন্টস, এখানে মনে রাখবেন এখানে ভেরি ফিউ করে সব সময় কিন্তু এখানে পিএল হবে। পিএল মানে কি? পিএল মানে কি? পিএল মানে কি? পাশে লাগতি, বা পিএল মানে হচ্ছে প্লুরাল, কি? প্লুরাল, পিএল, ঠিক আছে? প্লুরাল। তাহলে এখানে সবসময় প্লুরাল হবে, হ্যাঁ, মানে বহুবচন হবে, এর যোগ করতে হবে। এখন এখানে সাবজেক্ট যখন এখানে প্লুরাল হবে, তাহলে ভার্বও কিন্তু এখানে প্লুরাল হবে, ঠিক আছে? আর দিতে হবে, তাহলে আর কি? অ্যাজ গুড অ্যাজ রহিম, তাহলে একই এজ, আবার গুড আছে, ঠিক আছে? কিন্তু কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে, তাহলে রহিম আগে লিখতে হবে, রহিম। এখন রহিম একজন, এখানে কিন্তু আর হবে না, এক্ষেত্রে ইজ হবে, রহিম ইজ, এরপর এখানে গুড আছে, এখানে কি হবে? বেটার হবে, রহিম ইজ বেটার। তারপরে আগে ছিল দেন এনি আদার, এখানে হবে কি? দেন মোস্ট আদার, কি হবে? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার কি? স্টুডেন্টস। তারপরে এখানে ওয়ান অফ দা আছে, কি আছে? ওয়ান অফ দা। তাহলে এইখানে লক্ষ্য করেন যে এইখানে কার সম্পর্কে বলা হয়েছে? কার সম্পর্কে? কার সম্পর্কে? রহিম। তো রহিম একজন না, এটা সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো? ইজ লিখবো, রহিম ইজ, এরপর ইজ লেখা পরে ভার্বের পরে কি লিখতে হবে? নিয়মটা, এই যে এখানে সবগুলো ভার্বের পরে মানে কি আছে? নিয়ম আছে না? এখানে কি আছে? দা আছে, কি আছে? দা, এই যে দা, এই যে দা। আবার এখানেও এই যে ভার্বের পরে কি? এটা হলো ওয়ান অফ দা, এই যে নিয়ম, ওয়ান অফ দা, ওয়ান অফ দা কি? গুড বেটার বেস্ট, বেস্ট স্টুডেন্ট। ওকে বিষয়টা? এখন আমরা কালকে শিখবো হচ্ছে এক্সাম্পল শিখবো, শুধু এই দুইটার এক্সাম্পল, আপনারা নিয়মটা ভালো করে শুধু দেখে আসবেন, ঠিক আছে? কালকে আমরা শুধু এই দুইটার প্র্যাকটিস করবো। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।